হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে কিন্তু আপনার সামনে কোনো আর্নিং ভিডিও শেয়ার করব না। আজকে জাস্ট আপনারা কুকয়েনে কীভাবে ডিপোজিট করবেন যে কোনো নেটওয়ার্কের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের আজকে দেখায় দিব। আপনারা অনেকে হয়তো এয়ারড্রপ থেকে টোকেন পান বা বিভিন্ন টোকেন বা ক্রিপ্টোকারেন্সি আপনি কুকয়েনে ডিপোজিট করতে পারেন বা হয়তো বা কোনো কারণে ডিপোজিট করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনার ডিপোজিটে অনেকে ডিপোজিটের ফাংশনটা বুঝেন না বা সেই। তো আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে কুকয়েনে ডিপোজিট করে দেখাবো TRX এবং স্মার্ট চেইন BNB এবং পলিগন ম্যাট্রিক, এই তিনটা জিনিস আমি লাইভে ডিপোজিট করে দেখাবো। সো জাস্ট আমরা আমাদের আগে একটা ছোটোখাটো ওয়ালেটে চলে যাই। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ছোটোখাটো ওয়ালেটে চলে আসলাম। এখান থেকে প্রায় আমাদের $9.5 প্লাস আছে। এখান থেকে আমি $9 ডিপোজিট করবো, কিছু ওয়ালেট থাকবে আর কি। তো আমরা কুকয়েনে ডিরেক্ট চলে যাবো। কুকয়েন অ্যাপসটার ভিতর বা আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটার ভিতর ডিরেক্ট চলে যাবেন। আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন বেটার হবে আপনার অ্যাপসটা ইউজ করা। তো এখান থেকে দেখবেন যে আমাদের $50 মতো ছিল, $5 বা $4 মতো লস হয়েছে আর কি। সেটা বড় কথা না, এখান থেকে আমরা জাস্ট $9 ডিপোজিট করবো এখান থেকে, সেটাই হচ্ছে বড় কথা। এখান থেকে আমরা জাস্ট এই যে উপরে দেখেন ডিপোজিট অপশনটা, এই অপশনটায় চলে আসবো। এই অপশনটা যদি এখানে মানে হোম অপশনে আসার পর যদি অপশনটা না পান তাহলে আপনি আগে এই অপশনটায় যাবেন। নিচে দেখবেন অ্যাসেট অপশনটা আছে, অ্যাসেট, জাস্ট এটাই ক্লিক করবেন। তো অ্যাসেট অপশনে ক্লিক করার পর এই অপশনটা পেয়ে যাবেন। তারপর এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা যেহেতু TRX এর মাধ্যমে ডিপোজিট করবো বা TRX কারেন্সিটা ডিপোজিট করবো, তো তার জন্য এখানে সার্চ কয়েন অপশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা TRX লিখে সার্চ করবো। তো TRX লিখে সার্চ করার পর এরকম একটা চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট কী করবো, এই যে এটার ভিতর ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা জাস্ট এখানে দেখবেন যে এখানে একটা দিতে হবে, টিক মার্ক দিতে হবে এবং জাস্ট এখানে কন্টিনিউ প্রেস করতে হবে। তারপর দেখবেন আপনাদের একটা ওয়ালেট, এখানে গট ইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন যে এই QR কোডও আপনি চাইলে সেন্ড করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে সেন্ড করতে পারেন এখানে। আর এখানে দেখেন, এখানে নিচের দিকে দেখেন কপি অ্যাড্রেস লেখা আছে। এই অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করলাম। কপি করার পর এখানে আমরা জাস্ট ট্রাস্ট ওয়ালেটে চলে যাবো। আমি কিন্তু স্মার্ট চেইন BNB এবং পলিগন ম্যাট্রিকটাও দেখানোর চেষ্টা করবো ভিডিওতে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কুকয়েনের লিস্টেড যে কোনো ধরনের টোকেনই কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার নেটওয়ার্ক বা সব কিছু ডিটেলসগুলো ঠিক থাকতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট সেন্ড অপশনে ক্লিক করবো। সেন্ড অপশনে ক্লিক করার পর মানে TRX আসার পর আপনি যদি TRXটাও না পান, মানে যেটাই আপনি ডিপোজিট করতে চান আর কি, আমি TRX আসার পর এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিব অ্যাড্রেসটা এবং এখান থেকে আমরা ম্যাক্স দেই। আচ্ছা, USD থেকে আমি $9 যেহেতু সেন্ড করবো, $9 লিখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি 9.10 দিচ্ছি, কারণ একটু ভ্যালু কমে যায় তো আমার $9 এক্সাক্ট দরকার ওইখানে। তো দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করবো এবং আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে ট্রান্সফারে ক্লিক করার পর এখানে কোনো প্রকার ফি কাটবে না। ফার্স্ট টাইম হয়তো বা 1.1 TRX ফি কাটতে পারে ফার্স্ট টাইম আপনি ডিপোজিট করলে ওই ওয়ালেটে। তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবো। তো তারপর আমাদের পিন কোডটা দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে রিফ্রেশ মারবো, দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু ব্যালেন্সটা কেটে নিচ্ছে, মাত্র 70 সেন্টের মতো আছে। তো আমরা জাস্ট ওইখানে জানলে হবে না, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো নোটিফিকেশনটা চলে আসবে। আমি এইখান থেকে ডিরেক্ট আবার আরেকটা কারেন্সি ডিপোজিট করে দেখাচ্ছি, সমস্যা নেই। যেটা যখন আসবে আমি সেটা তখনই দেখাই দেবো। তো এখান থেকে আমরা জাস্ট এখন BNB ডিপোজিট করব। আপনি চাইলে যে কোনো কিছু যেটা লিস্টেড আছে এখানে আপনি ডিপোজিট করতে পারেন। দেখতে পারেন এখানে অনেক টোকেনই আছে, যেটা আপনি হয়তো বা ইয়ারড্রপে পেমেন্ট পাইছিলেন, ওইটা লিস্টেড হয়েছে। তো ওইটা আপনি ডিপোজিট করার জন্য জাস্ট ডিপোজিট অপশনে এই দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট 125টা TRX চলে আসছে, আপনাদের সামনেই কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখানে দেখেন 9.9 আমরা 9.09 পাঠাইছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাভেলেবেলে চলে আসছে। আর এখান থেকে আমরা জাস্ট নোটিফিকেশন অপশনে যাওয়ার পর এখান থেকে রিসিভ অপশনে জাস্ট এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণে কিন্তু ডিপোজিট করে থাকি। তো এখান থেকে আমরা জাস্ট ডিপোজিট অপশনে যাবেন, মানে যে কোনো আপনি কারেন্সি ডিপোজিট করতে হলে তারপর ওই কারেন্সিটা যেই কারেন্সিটা মনে করেন আপনার এয়ারড্রপ থেকে আপনার কি পাইছেন, মনে করেন ডট টোকেনটা, যে কোনো টোকেন পাইতে পারেন এয়ারড্রপ থেকে। তো আমি এই যে ডট যাওয়ার পর এখান থেকে জাস্ট এটা যাওয়ার পরবর্তীতে আপনার জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে প্রেস করবেন। তারপরে দেখবেন এইখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। এখানে দেখবেন ডট ওয়ালেট অ্যাড্রেস, হয়তো বা নেটওয়ার্ক এখানে দেখবেন এখানে দেখেন ACA, এই যে 2টা নেটওয়ার্ক আছে। তো আপনি নেটওয়ার্কটা অবশ্যই দেখে নেবেন। আপনার ট্রাস্ট ওয়ালেটের বামের দিকের উপরে, মানে টোকেনটার বামের দিকে উপরে দেখবেন যে, আচ্ছা আমি ওটা দেখাচ্ছি। এখানে ডিপোজিট অপশনে আমরা ক্লিক করবো। এখন আমরা স্মার্ট চেইন BNB ডিপোজিট করবো $1 মতো, শুধু আপনাদের দেখানোর জন্য। তো BNB লিখে সার্চ করবেন, স্মার্ট চেইন লিখলে হবে না। এখানে BNB এবং স্মার্ট চেইন দুইটাই আপনি ডিপোজিট করতে পারবেন। তবে এইটা হচ্ছে আপনার BIP2 ওয়ালেট অ্যাড্রেস, আর এইটা হচ্ছে এখানে দেখবেন এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্মার্ট চেইন BNB যেটা, ওইটা আমরা এখানে ডিপোজিট করবো। তার জন্য BSCটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু ভুল অ্যাড্রেস দিলে হবে না। এখানে কপি অ্যাড্রেসে ক্লিক করবো এবং আমরা ট্রাস্ট ওয়ালেটে যাবো। তো আসার পরবর্তীতে আমাদের আরেকটা ওয়ালেটে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এখানে আরেকটা ছোটো ওয়ালেটে চলে আসলাম। এখান থেকে জাস্ট স্মার্ট চেইন BNBটা আমার এইগুলো লাগবে, যদিও আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য কিন্তু এখান থেকে আমি করতেছি। তো এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করবো এবং অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব এবং ওইখানে অবশ্যই আপনি দেখবেন যে মিনিমাম ডিপোজিট কত আছে। আমি এখান থেকে $1 সেন্ড করে দিই। আচ্ছা,
তারা কিন্তু এখানে কোনো রিকোয়ারমেন্টস দেয় নাই, আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে রিকোয়ারমেন্টস আছে কিনা, যে মিনিমাম এত। আমাদের কোনো রিকোয়ারমেন্টস নাই, তাই আমরা মিনিমাম যে কোনো অ্যামাউন্ট আমরা এখান থেকে 1 সেন্টও আমরা ডিপোজিট করতে পারবো মেবি। তো রিসিপেন্ট অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা 1 USDT সিলেক্ট করে দিলাম বা 1.5 যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং আমাদের কনফার্ম করবো। আর এখান থেকে কিন্তু আপনার প্রত্যেক সময় ফি কাটবে, কারণ এটা স্মার্ট চেইন নেটওয়ার্ক, এটা TRX নেটওয়ার্ক না। TRX নেটওয়ার্কে কিন্তু একবারই ফি কাটে একটা অ্যাড্রেসের জন্য। তো তারপর আপনাদের এখানে পিন কোডটা দিয়ে দিবেন। তো সব কিছু দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের ইনস্ট্যান্ট দেখবেন মাইনাস হয়ে যাবে 3.28 থেকে হয়তো বা 2.24 হয়ে যেতে পারে। আমরা এখানে হ্যাঁ এটাই হয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট আবার ওখানে চলে যাব এবং কিছুক্ষণ ওয়েট করব ডিপোজিট হওয়ার জন্য। অনেকক্ষণ আপনার অনেক সময় কিন্তু এটা 10 থেকে 20 মিনিট 30 মিনিট সর্বোচ্চ LTCতে আপনি যদি লাইট কয়েন ডিপোজিট করতে চান তাহলে সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তার জন্য কেউ উত্তেজিত হবে না। এখানে আপনি অ্যাড্রেস বা সব কিছু ঠিক থাকলে এখানে পেমেন্টটা মানে কিছুক্ষণের মধ্যে পাবেনই, এটা শিওর। 4 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে, তাও আবার LTCতে, যেটা হচ্ছে নেটওয়ার্ক একদম পোর নেটওয়ার্ক। আর এগুলাই কিন্তু TRX ইনস্ট্যান্ট হয়ে যায়, BNB-তে 2 থেকে 3 মিনিট সময় নেয়। তো ভাই একইভাবে আপনি চাইলে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি ম্যাট্রিক বা যে কোনো নেটওয়ার্কের টোকেনও আপনি এখানে সেন্ড করতে পারবেন। তো আমরা ম্যাট্রিকটা আমরা পলিগন ম্যাট্রিকটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা ইথেরিয়াম এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ERC20 জায়গায় আপনার ম্যাট্রিকটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখবেন যে ম্যাট্রিক অপশনটা আছে, যেহেতু আমরা পলিগন ম্যাট্রিক নেটওয়ার্কের সিলেক্ট করবো। তো ম্যাট্রিক এটা আমি দেখা দিতেছি, জাস্ট এখান থেকে আপনার কপি অ্যাড্রেসে ক্লিক করবেন। এখন বুঝবেন কীভাবে যে আপনার এটা ইথেরিয়াম নেটওয়ার্ক বা ম্যাট্রিক নেটওয়ার্ক, এটা অনেকে বলতে পারেন। তো এটা বোঝার জন্য এখানে জাস্ট এই যে আমরা এই যে পলিগন ম্যাট্রিক এটাই ক্লিক করলাম, অথবা আপনি চাইলে ওইখান থেকে সার্চ করেও নিতে পারেন। এখানে দেখেন উপরের দিকে দেখেন, এটা কিন্তু কয়েন বলতে হচ্ছে ম্যাট্রিকের আসল রিয়েল কয়েনটা, মানে এটা নেটওয়ার্ক ম্যাট্রিক থাকবে, এটা স্বাভাবিক। আর বাইন্যান্স স্মার্ট চেইন এটাও কিন্তু একটা কয়েন দেখাবে, কারণ এটার নেটওয়ার্কও স্মার্ট চেইন থাকবে, এটাই স্বাভাবিক। আর মানে সবচেয়ে বেশি টোকেনই কিন্তু আপনাদের স্মার্ট চেইন BNB-তে হয়, আর কিছু হয় ম্যাট্রিকে, কিছু হয় হেকো চেইনে, আর বাকিগুলো অনেক কম হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। তো এখান থেকে আপনার জাস্ট আমাদের ওই BNB-টাও রিসিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই কিছুক্ষণের ভিতর, কিন্তু আমি অতক্ষণ দেখাতে পারবো না হয়তোবা। আচ্ছা, দেখাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট BNB-টা রিসিভ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা ব্যাক বাটনে যাই, 2টা ব্যাক দিই, এখানে দেখতেই পারবেন আমাদের BNB-টা রিসিভ হয়ে গেছে। আমাদের এখানে 55 কত ডলার যেন হয়ে গেছে। তো এখানে দেখতেই পারতেছেন প্রায় 99 সেন্ট প্লাস BNB রিসিভ করছি। কিছু হয়তো ফিয়ে বা একটু প্রাইসটা কমে গেছে আপ ডাউনের কারণে। যাই হোক, আশা করি বুঝতে পারছি। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক কিছু মানে আপনাদের বিভিন্ন গিয়ারডপ বা আর্নিং সাইটগুলো সবার আগে শেয়ার করা হয়, এবং এখানে কিন্তু আপনার মাঝে মাঝে ট্রেডিং সিগন্যালও দেওয়া হয়। আপনারা চাইলে সেই সিগন্যালের মাধ্যমে আর্নিং করতে পারেন, এবং আমাদের গ্রুপে কিন্তু আপনার কোনো প্রকার যদি প্রবলেম থাকে আমাদের গ্রুপে কিন্তু SMS করতে পারেন আপনি চাইলে। সো আশা করি বুঝতে পারছি। এখানে দেখবেন সকলে SMS করতেছে তাদের প্রবলেমগুলো। সো আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।